আসন্ন বিধানসভা নির্বাচন ও রাজ্যের সাম্প্রতিক উত্তাল পরিস্থিতি ঘিরে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রণংদেহী মেজাজে ধরা দিলেন বিজেপি নেতা তথা সাংসদ দিলীপ ঘোষ। সোমবার সাত সকালে খড়গপুর শহরে ভোট প্রচারে বেরিয়ে এক সাংবাদিক সম্মেলনে একের পর এক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারকে তীব্র আক্রমণ শানান তিনি। ভবানীপুরের নির্বাচন থেকে শুরু করে আরজিকর হাসপাতালের অব্যবস্থা দিলীপবাবুর নিশানায় ছিল নবান্নের প্রতিটি পদক্ষেপ। শুধু তাই নয়, খড়গপুরের উন্নয়ন ও উন্নয়নের বিপরীতে দূষণ নিয়েও করা দিলীপ ঘোষ। এত গুরুত্বপূর্ণ কেন ভোটের ময়দান? দেখুন, কে কি করায় আমরা জানি না। অ্যাডমিনিস্ট্রেশন একদিন উনি চালাতেন ওনার মতো করে, এখানকার অফিসারদেরকে ফুটবল খেলতেন, আইপিএস আইএসদের। নির্বাচন কমিশন দেখেছে কোন কোন অফিসার যারা সংবিধানের চেয়ে শপথের চেয়ে তো মমতা ব্যানার্জির বেশি বাফাদার, তো তাদেরকে তো রাখবে না, তাহলে ফেয়ার ইলেকশন হবে না। আর সেটা সব জায়গায় হবে। আবার রোগী মৃত্যু, লিফটে বন্ধের পর এবারে টয়লেটে গিয়ে মৃত্যু হলো এক রোগী। বারবার আরজিকর উঠে আসছে। আরজিকরের মতো যতগুলো হসপিটাল পশ্চিমবাংলায় নাম করা হসপিটাল ছিল সবকটা এখন মৃত্যু ফাঁদ হয়ে গেছে। ওখানে অসুস্থ হয়ে না মরলেও লিফট ছিঁড়ে মরতে পারে লোক, মারার সব ব্যবস্থা হয়েছে। মমতা ব্যানার্জি হেলথ মিনিস্টার কি করেছেন এর জন্য? এত বড় আরজিকর হওয়ার পরে যার কানে জল ঢোকে না, তার মানে তার কোনো যোগ্যতা নেই চালাবার। সেই জন্য একটাই সমাধান, এবার বিসর্জন দিয়ে দিন টিএমসি। ভোটে লড়াই করবে ওয়াইসির এআইএমআইএম। হুমায়ুন কবিরের সঙ্গে জোট চূড়ান্ত হলো, তালিকা প্রকাশ করবে। ইলেকশনে অনেক জোট হয়, পার্টি পাল্টায়, চলতেই থাকবে। এ নিয়ে আমাদের কিছু বলার নেই। আমরা লড়ছি, আমাদের সঙ্গে টিএমসি লড়ছে, এই দুটোই আছে। বিজেপি টিএমসির লড়াই, এটাই দেখবে। চাই যারা জেনুইন ভোটার প্রত্যেকে ভোট দিক, প্রত্যেকের নাম আসুক ভোটার লিস্টে। সাপ্লিমেন্টারি ভোটের আগের দিন পর্যন্ত বেরোবে, কেউ যেন বাদ না যায়। আর কোনো জালি ভোটার, ফলস ভোটার যেন জায়গা না পায়। আর নির্বাচন কমিশন এটা করার জন্য প্রতিবদ্ধতা আছে, আদালত আছে, আমাদের ভরসা আছে, কিন্তু কাউকে যেন হতাশ হতে না। অতিরিক্ত তালিকায় বাদ পড়লে তাদের আইনি সহযোগিতা দেবে তৃণমূল, মানে কোথাও কি অবৈধদেরকে বৈধ করে দেওয়ার? আরে নিজের সরকার বাঁচাও বাবা, কাউকে কিচ্ছু করতে হবে না। সুপ্রিম কোর্ট গিয়ে মমতা ব্যানার্জি কি করেছেন? ঘেঁটেছেন, তার জন্য দেরি হচ্ছে। আপনি কোর্টে যান, আমরা ভোটটা দেখে নিচ্ছি। দাদা একটা বিষয়, খড়গপুর শহরে দূষণ বিরোধী কমিটি বলে একটা কমিটি করেছে, খড়গপুর শহরে দূষণ হচ্ছে বলে তারা ইতিমধ্যে মানে রাজনৈতিক দলের মধ্যে প্রচার করছে। প্রত্যেকটি রাজা খুব ভালো কথা। খড়গপুরে দূষণ একটা বড় সমস্যা। টিএমসি এখানে কর্পোরেট মিউনিসিপ্যালিটি চালাচ্ছে। প্রদীপ বাবু জিতেও ছিলেন। দূষণের বিরুদ্ধে কি করেছেন? যাদের বিরুদ্ধে কমপ্লেন, সেই রশ্মির টাকা নিয়ে তিনি টুর্নামেন্ট করছেন। তিনি কি করে বলবেন? দিলীপ ঘোষ এমএলএ হয়ে প্রথম এর বিরুদ্ধে লিখেছিল, একে কি বলে, এনভায়রনমেন্টকে চিঠি লিখেছিল, তদন্ত হয়েছিল এবং তার কাজও হয়েছিল। আমি বলছি সবাই ব্যবসা করুক, আমরা ইন্ডাস্ট্রি চাই, কিন্তু সাধারণ মানুষের জীবনকে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রেখে আপনার ব্যবসা করুন, এটা হতে পারে না। টাকা দিয়ে সব সেটিং হয়ে যাচ্ছে। সেই জন্য করার দম থাকলে একটা দেখান। যারা করছেন আমরা তাদের সঙ্গে আছি। মানুষের সুস্থ থাকার এখানে অধিকার আছে। ভবানীপুর এলাকা এত দূষণ, থাকা মুশকিল হয়ে যাবে। বিজেপি তালিকা বেরোনোর পর দেখা যাচ্ছে সল্টলেক অফিস থেকে শুরু করে জেলায় জেলায় বিক্ষোভ চলছে। সব জায়গায় বিক্ষোভ হয়, তারপরে সবাই কাজের মধ্যে লাগে। গতবারে মিউনিসিপ্যালিটি ইলেকশনে এখানে টিকিট নিয়ে আমাদের কিছু কার্যকর্তা বিক্ষোভ দেখিয়েছিলেন। তারা এখন বিজেপিকে জেতাবার জন্য কাজ করছেন। অনেকে ক্যান্ডিডেট হওয়ার চেষ্টা করে, না হলে একটু মন খারাপ হয়, কিন্তু পার্টি সর্বোপরি, পার্টি ডিসিপ্লিন মানতে হবে। সাত সকালেই দিলীপ ঘোষের এই চড়া সুর আসন্ন নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক পারদকে যে আরও বাড়িয়ে দিল তা বলাই বাহুল্য। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।